আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পর আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে দেশি কবুতরকে কী ধরনের খাবার খাওয়ালে দেশি কবুতর খুব ভালো ডিম বাচ্চা করবে, আপনারা দেশি কবুতর থেকে খুব ভালো ডিম বাচ্চা পাবেন। তো সেই সম্পর্কে মূলত আমাদের আজকের এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা যখন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। আমরা কিন্তু প্রায় অনেকেই দেশি কবুতর পালন করে থাকি, কিন্তু দেশি কবুতরকে কী ধরনের খাবার খাওয়াতে হয় এটা কিন্তু অনেকেই জানেন না। অনেকে আছে দেশি কবুতর পালন করেন ঠিকই, কিন্তু দেশি কবুতরকে আপনারা চাউল খাওয়ান, অনেকে আছে শুধু ধান খাওয়ান, অনেকে আছে শুধু গম খাওয়ান। কিন্তু আপনারা যদি এই ধরনের খাবার খাওয়ান তাহলে কিন্তু দেশি কবুতর থেকে আপনারা ভালো ডিম বাচ্চা পাবেন না, বা দেশি কবুতর থেকে আপনারা পালন করে লাভবান হবেন না। আর দেশি কবুতর পালন করে যদি আপনারা লাভবান হতে চান, তাহলে আপনাদেরকে যে ধরনের খাবারগুলো আমি বলবো ওই ধরনের খাবারগুলো যদি খাওয়ানোর চেষ্টা করেন, আপনি অবশ্যই দেশি কবুতর পালন করে লাভবান হবেন। প্রথমত, আপনি যে ধরনের খাবার খান ওই ধরনের খাবারের মধ্যে অবশ্যই পুষ্টিকর খাবার থাকতে হবে। দেশি কবুতর মনে করেন যে আপনার একটু কম পুষ্টিকর খাবার হলেও চলে, তবে দেশি কবুতরের যে পুষ্টিকর খাবার লাগবে না তা কিন্তু না। আপনার দেশি কবুতরটা তখনই ভালো ডিম বাচ্চা করবে যখন নাকি আপনি ভালো খাবার দিবেন, পুষ্টিকর খাবার দিবেন, এবং আপনার পরিবেশ, যে পরিবেশে আপনি পালন করেন ওই পরিবেশটা ভালো হবে, তখনই কবুতরটা ভালো ডিম বাচ্চা করবে। দেশি কবুতরকে যে ধরনের খাবার খাওয়ালে ভালো ডিম বাচ্চা করবে এর মধ্যে প্রথমেই থাকছে গম একটু কবুতর বেশি খেয়ে থাকে, এবং গম কিন্তু কবুতরের খুব একটা পুষ্টিকর খাবার। এটা সবসময় কবুতর পছন্দ করে থাকে, এটা সবসময় বেশি খেয়ে থাকে। তো গম অবশ্যই আপনার কবুতরকে খাওয়াবেন, এবং যখন কবুতরের বাচ্চা ফুটবে দেশি কবুতরে তখন অবশ্যই সরিষা খাওয়ানোর চেষ্টা করবেন। আর যদি আপনি সরিষা না খাওয়াতে পারেন, আপনারা রেজা খাওয়াতে পারেন। আর কবুতর যখন ডিম দেবে, ডিম দেওয়ার আগে কবুতরকে অল্প পরিমাণে সরিষা খাওয়ানোর চেষ্টা করবেন, বা কবুতরকে ডিমের খোসা এই ধরনের আপনারা খাবার খাওয়াতে পারেন। পাশাপাশি আপনার কবুতরকে কিন্তু অবশ্যই রেজা খাওয়াবেন। আপনারা কবুতরকে দানও খাওয়াতে পারেন, দেশি কবুতর কিন্তু দানও খায়। এর পাশাপাশি আপনারা কিন্তু মিক্সার যে খাবারগুলো ওই খাবারগুলো খাওয়াতে পারেন দেশি কবুতরকে। তবে মিক্সার কবুতরের যে খাবারগুলো বাজারে পাওয়া যায় ওই খাবারের মধ্যে প্রায় সময় আপনার নষ্ট খাবার থাকে। তাই আপনারা কি করবেন, যে আপনারা যে উপাদানগুলো একটু পুষ্টিকর উপাদান, ওই উপাদানগুলো একসাথে মিক্সড করে তারপর কবুতরকে খাওয়াবেন, তাহলে একটু ভালো থাকবে। এর মধ্যে আপনারা যেই খাবারগুলো মিক্সড করতে পারেন ওই খাবারগুলো হচ্ছে গম, সরিষা, রেজা, বাজরা, ধান, গম, ভুট্টা, এইসব আপনারা মিক্সড করে তারপর কিন্তু দেশি কবুতরকে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে আপনারা খুবই ভালো বেনিফিট পাবেন এবং কবুতর থেকে খুব ভালো ডিম বাচ্চা পাবেন। আর দেশি কবুতর যারা পালন করেন অনেকেই দেখি যে কোনোখানে তাদেরকে পানি দেন না। দেশি কবুতর পালন করলে অবশ্যই আপনারা একটা ভোলে পানি দিয়ে রাখবেন, যাতে তারা গোসল করতে পারে এবং তারা ওইখান থেকে পানি খেতে পারে। আপনারা প্রতিদিন পানিটা চেঞ্জ করে দেবেন, তাহলে কী হবে, যে দেখবেন যে আপনার কবুতরটা ময়লা থাকবে না, কবুতরটা পরিষ্কার থাকবে, কবুতরটা সুস্থ থাকবে। আর আপনারা সপ্তাহে একদিন কিন্তু পটাশের পানি দিয়ে কবুতরকে গোসল করাবেন, সেক্ষেত্রে কবুতরের শরীরে যে পোকামাকড়গুলো ওইগুলো মরে যাবে। দেশি কবুতর কিন্তু আমরা ছেড়ে পালন করি, সেক্ষেত্রে দেশি কবুতর যখন ডিম পাড়ার প্রস্তুতি নিয়ে থাকে তারা বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে পুষ্টিকর খাবার খেয়ে থাকে, যাতে তাদের ডিমটা একটু ভালো হয়। তো এর পাশাপাশি আপনারা কিন্তু কবুতরকে গ্রিড খাওয়াতে পারেন, অথবা আপনারা কিন্তু কবুতরকে ডিমের খোসা খাওয়াতে পারেন, তাহলে কবুতরের ডিমটা খুবই ভালো হবে। আর আপনারা কিন্তু গ্রিডটা সবসময় খাওয়াতে পারেন, সেক্ষেত্রে মনে করেন কবুতরের যদি চোনা পায়খানা হয় ওইটাও ভালো হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর ভিউয়ার্স, অনেক দিন আমি ব্যস্ত থাকার কারণে অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারি না, তার জন্য আমি দুঃখিত। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।